আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ। তো আজকে যে ডিভাইসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পোকো X3 GT বা Redmi K40 গেমিং এডিশন। এটি চায়নার মার্কেটে Redmi K40 গেমিং এডিশন নামে লঞ্চ করা হয়েছে, তবে ইন্ডিয়ান মার্কেটে এটি পোকো X3 GT নামে লঞ্চ করা হয়েছে। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করে কমেন্ট করে দিবেন আর কি ভিডিও দেখতে চান সেই সম্বন্ধে, তাহলে আমরা সেই সম্বন্ধে ভিডিও আনার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ভিডিও। যদি প্রথমেই এর বডির দিকে আমরা খেয়াল করি তাহলে এখানে দেখব যে গ্লাস বডি দেওয়া হয়েছে, বেশ প্রিমিয়াম একটা লুক রয়েছে এখানে, তবে একটু বাল্কি মনে হতে পারে কারণ এর যে গেমিং ভাইব সেটি ধরে রাখার চেষ্টা করেছে রেডমি এখানে, সো একটু বাল্কি মনে হতে পারে এবং ওজনটাও একটু বেশি, থিকনেসটাও একটু কম। তবে ডিভাইসটা কিন্তু একটি শক্তপোক্ত বিল্ডে এসেছে, যেটা কিন্তু একটি ভালো বিষয়। সো এখানে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন আপনি 6.67 ইঞ্চির ডিসপ্লে, যেটি হচ্ছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, আর কি চাই বলেন, 10 বিলিয়ন কালার সাপোর্ট করে। সো এই ডিসপ্লেটা মোটামুটি এই প্রাইস রেঞ্জ থেকে আসছে সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী মোটামুটি বলা চলে যে বেস্ট একটা ডিসপ্লে। সো এটাতে আপনি কিন্তু মিডিয়া কনজিউমিং যে এক্সপিরিয়েন্স সহ যে সমস্ত আপনি কাজগুলো ডিসপ্লেতে করবেন, স্ক্রলিং এক্সপিরিয়েন্স বলেন, আপনার স্মুথ আর একটা পারফরমেন্স কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। বেশ কালারফুল ছবি কিন্তু এটা প্রোভাইড করে, সো আপনার কিন্তু ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু থাকছে না এবং বলা চলে যে এই বাজেটে এটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা ডিসপ্লে। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজের 1200 সিরিজের প্রসেসর, যেটা হচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভালো মানের প্রসেসর, যেটি হচ্ছে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং এটিতে গেমিংয়ে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। মোটামুটি সব ধরনের গেম আপনি সর্বোচ্চ মান দিয়ে এখানে প্লে করতে পারবেন, যেটা কিন্তু খুব ভালো একটা বিষয়। এখানে যে দৈনন্দিন কাজগুলো আপনি করবেন সেটির মোটামুটি এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার দুর্দান্ত কিছু হবে, কারণ এখানে 120 হার্জ রিফ্রেশ রেটের ধরুন আপনি কিন্তু এক্সট্রা একটা সুবিধা এখানে পেয়ে যাবেন। এখানে যে ব্যাটারিটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, সাথে হচ্ছে 67 ওয়াটের চার্জিং ব্রিক এখানে আপনাকে তারা প্রোভাইড করছে, যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। 120 হার্জের রিফ্রেশ রেটের ধরুন আপনি কিন্তু ব্যাটারির যেই অপটিমাম পারফরমেন্স সেটি একটু কম পাইতে পারেন, তবে এক্ষেত্রে এটাকে আপনাকে পুষিয়ে দিবে হচ্ছে 67 ওয়াটের যে চার্জিং ব্রিক রয়েছে সেটি। আর এখানে ক্যামেরা হিসেবে আপনি পাচ্ছেন 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, যেটার মেন সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেল। মোটামুটি বেশ ভালো ছবি কিন্তু এটাতে আসে। আর 8 মেগাপিক্সেলের যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হচ্ছে সেটিও মোটামুটি বেশ ভালো ছিল, তবে 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্স সেটির কোয়ালিটি আশানুরূপ ছিল না বলা চলে। সো এইখানে আপনি বেশ কিছু এক্সট্রা ফিচার পেয়ে যাবেন, যেমন আয়ার ব্লাস্টার, এরপরে নোটিফিকেশন লাইট হিসেবে পেছনের দিকে আপনি পাবেন ক্যামেরা কার্ড হোল্ডারের মধ্যে, যেটা ব্লিঙ্ক করবে চার্জ দেওয়ার সময়, প্লাস এটা কিন্তু নোটিফিকেশন লাইট হিসেবেও কাজ করবে। পোর্টস এন্ড বাটনসের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আপনি পাবেন, আর ভলিউম আপ ডাউন বাটন তো থাকছেই, সাথে নিচের দিকে আপনি অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে এখানে, যেমন স্পিকার গ্রিল রয়েছে, বেশ স্টাইলিশ স্পিকার গ্রিল, সাথে রয়েছে সিম ট্রে ঢোকানোর যে জায়গাটা রয়েছে সেটি, এখানে 2টি সিম আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটি কিন্তু বেশ ভালো একটা কিছু বলা যেতে পারে। আর আমরা যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে এটা কিন্তু বেশ ভালো শক্তপোক্ত ডিভাইস, যেহেতু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এখানে রয়েছে, সেহেতু বেশ ভালো কিছুই বলা চলে। এইখানে বক্স কন্টেন্ট হিসেবে আপনি পাবেন, আমরা বক্স কন্টেন্টটা শেষে আলোচনা করছি কারণ এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না। তারপরে বক্স কন্টেন্ট এখানে যদি বক্সের দিকে আমরা খেয়াল করি, এখানে কালো একটা বক্স আপনি পাবেন, তার মধ্যে হলুদ এনভেলপের মধ্যে আপনি সিম ইজেক্টর টুল এবং কিছু কাগজপত্র পেয়ে যাবেন এখানে। আর এখানে রয়েছে ডিভাইসটি, সাথে রয়েছে 67 ওয়াটের চার্জিং ব্রিক আর একটি টিপিইউ কেস পাবেন। যদি একটু গরিব লাগে, যেহেতু একটি গেমিং ডিভাইস সেহেতু একটু ভালো মানের টিপিইউ কেস আশা করেছিলাম এটা থেকে, তারপরও কাজ চলে যাওয়ার মতো একটা জিনিস। তো এই ডিভাইসটি বাংলাদেশের মার্কেটে 35,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি এখন পাওয়া যাচ্ছে। আপনারা যদি আরেকটু লেট করেন তাহলে কিন্তু আপনারা আরেকটু কমে পাইতে পারেন, হয়তো 30, 29, 28 মধ্যে চলে আসবে। সো আপনারা একটু কাইন্ডলি দেরি করে ফোনটা নেবেন। এবং এটা কিন্তু একটা নেওয়ার মতো ডিভাইস, এটা কিন্তু কোনো কনস নাই, শুধুমাত্র 3.5mm অডিও জ্যাকটা এখানে তারা ইমপ্লিমেন্ট করে নাই। তাছাড়া কিন্তু এই প্রাইস রেঞ্জ থেকে এটা কিন্তু সবচেয়ে ভালো একটা ডিভাইস বলা যেতে পারে। সো আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসটা লুফে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।